ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, তার দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে সম্মানিত করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসূল, যিনি বা যার অনুসারী হয়ে আমরা সৌভাগ্যবান হয়েছি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার সকল একনিষ্ঠ অনুসারীদের উপর বর্ষিত হোক সালাত ও সালাম। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সকলেই কম বেশি অবগত রয়েছি, হিজরি বর্ষ হিসাবে যে মাসটি আমরা অতিবাহিত করে চলছি সেটি হলো রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়ালের 12 তারিখ, আর আজকে 12 তারিখকে কেন্দ্র করে আগামীকালকে কিছু অনুষ্ঠান উদযাপন করা হবে। সমবেত মুসল্লিবৃন্দ, ভাবতে আশ্চর্য হতে হয়, মানুষকে করতে বলা হয়েছে কি আর মানুষ করছে কি। ইবলিস মানুষকে এভাবেই ধোঁকা দিয়ে ভুল পথে নিয়ে যায়, যা আল্লাহর নির্দেশ তার উল্টো দিকে নিয়ে যায়। এটি হলো ইবলিসের কৌশল। এই জন্য প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাআসিয়া। একজন মানুষ মদ পান করছে, একজন মানুষ জানাবে বিচারে রয়েছে, একজন মানুষ এই ধরনের জঘন্য গুনায় লিপ্ত রয়েছে। এই কাজটা ইবলিসের কাছে যত প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় ও পছন্দনীয় হলো ঈদে মিলাদুন্নবীতে মানুষকে লিপ্ত করানো। এটা বেশি প্রিয়। কেন? কারণ একজন মানুষ যখন উপলব্ধি ফিরে আসবে তার, যে আমি কিভাবে জানাবে বিচারে লিপ্ত হলাম, আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমি কিভাবে নেশাগ্রস্ত হচ্ছি, আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে।
সে তওবা করার সুযোগও পেতে পারে। আর সত্যিকারী তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাও করে দেবেন ইনশাআল্লাহ। পক্ষান্তরে যে এই ধরনের বিদআগুলিতে লিপ্ত হয়, সে কোনোদিন চিন্তা করবে না আমি অন্যায় কাজ করেছি, কোনোদিন ভাববে না আমি গুনাহের কাজ করেছি, বরং ভাববে, মনে করবে আমি অনেক বিরাট সওয়াবের কাজে লিপ্ত রয়েছি। এভাবে তার জীবনটা শেষ হবে। এই গুনাহের মধ্য দিয়ে সে পৃথিবী থেকে বিদায় নেবে। ইবলিস সেখানে সফল, তাকে ভ্রান্ত কর্মের মাঝে গোমরাহিতে লিপ্ত করে জাহান্নামের দিকে তাকে ঠেলে দিয়েছে। এজন্য এই কাজগুলি ইবলিসের কাছে সবচেয়ে পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 63 নম্বর আয়াতে বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। তাদের সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত, হুঁশিয়ার হওয়া উচিত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লিপ্ত। আন তুসীবাহুম ফিতনা, হতে পারে দুনিয়ার জীবনেই তারা ফিতনার সম্মুখীন হবে, আও ইউসীবাহুম আযাবুন আলীম, অথবা আখিরাতে তারা যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর চিত্রটা তুলে ধরেছেন সূরা কাহফে 103 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলছেন, হে নবী বলো, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি তোমাদেরকে কি জানিয়ে দেব, সংবাদ দেব যারা তাদের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আমলও করবে কিন্তু আবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ওয়াদাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা যতই চাকচিক্যময় কাজকর্মগুলি করুক না কেন, দুনিয়ায় এগুলি শেষ, আখিরাতের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আল্লাযীনা ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা সব সময় ধারণা করে আমরা অনেক ভালো কাজ করছি, আমরা অনেক সওয়াবের কাজ করছি। আসলেই তারা চরম বিভ্রান্তিতে রয়েছে, গোমরাহিতে রয়েছে এবং চরম ক্ষতিগ্রস্ততার মাঝে রয়েছে। সমবেত মুসল্লিবৃন্দ, আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হেদায়েত না দিতেন, তাহলে আমরাও সেই গুমরাহির সমুদ্রে হাবুডুবু খেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন, যার ফলে আমরা বুঝতে পেরেছি এবং সেই ভয়াবহ গুমরাহি থেকে নিজেকে নিরাপদে রাখার সুযোগ লাভ করেছি। আলহামদুলিল্লাহ। এর মূল বিষয় মূলত আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য লাভ করায়। যদি আজকে আহলুল হাদিস না হতাম, তাহলে আজকে আমরাও হয়তো কেউ মাজারে পড়ে থাকতাম, আমরাও কেউ এই সমস্ত বেদাতের সমুদ্রে হাবুডুবু খেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন। আর আহলুল হাদিসের বিষয়টি হলো আমরা চেষ্টা করি সব সময় তাওহীদের পথে থাকার, শিরক মুক্ত হওয়ার, চেষ্টা করি সব সময় সুন্নাহর পথে থাকার, বেদাত থেকে মুক্ত হওয়ার। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি, আজকে হচ্ছে কি আর হওয়া দরকার ছিল কি। রবিউল আউয়াল মাস, এটি কোনো সন্দেহ নেই একটি ঐতিহাসিক মাস। এই মাসেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন
এই মাসেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়, বরং আগমনের দিন তারিখের চেয়ে নিশ্চিত হলো 12ই রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। কিন্তু আগমন তার 12ই রবিউল আউয়াল না 10ই রবিউল আউয়াল, না 8, না 7, না 3, না 9, বহু মতামত রয়েছে। কিন্তু বিদায়ের তারিখ সেটি 12ই রবিউল আউয়াল। তাই আজকে প্রশ্ন রাখতে হয়, যারা 12ই রবিউল আউয়ালে ঈদ উদযাপন করছেন, আপনারা কি বিদায় উপলক্ষে ঈদ উদযাপন করছেন না আগমন উপলক্ষে উদযাপন করছেন? আগমনের দিন যেহেতু নিশ্চিত নয়, সুতরাং আগমনের উদযাপন আপনার নিশ্চিত বলার সুযোগ নেই। বলতে হবে বিদায়কে কেন্দ্র করে আপনি ঈদ উদযাপন করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতই না হতভাগা যারা আজকে বিদায়কে কেন্দ্র করে ঈদ উদযাপন করতে চায়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, হলো অনিশ্চিত আগমনের দিন বা বিদায়ের দিন, তাহলে আপনাকে এই কেন্দ্র করে কোনো কিছু উদযাপন করতে হবে, অনুষ্ঠান উৎসব পালন করতে হবে, সেই সুন্নাহ আপনাকে কে দিয়েছে? তা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? তা কি খোলাফায়ে রাশিদিন দিয়েছেন? তা কি সাহাবায়ে কেরাম দিয়েছেন? তা কি সেই তাবেঈনগণ দিয়েছেন? তা কি প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিয়েছেন? ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ দিয়েছেন? জবাব না, কেউ দেননি। কে দিয়েছে তাহলে? দিয়েছে হিজরি 4th শতাব্দীর শেষের দিকে মিশরের ফাতেমি বংশের সেই শিয়া যারা, সেই শিয়ারাই সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করে। তারা এটাকে নিয়েছে খ্রিস্টানদের থেকে, খ্রিস্টানেরা নিয়েছে সেটা গ্রিক সভ্যতার মানুষদের কাছ থেকে। সুতরাং আজকে একটু ভাবে দেখুন, একটু চিন্তা করুন, আজকে কোন কাজে আপনি ব্যস্ত? ইবলিস মানুষকে এভাবেই ভ্রান্ত পথের দিকে নেওয়ার চেষ্টা করে। কত বড় গলায় কথা শুনবেন, কত দলিল পেশ করে, কত হাদিস পেশ করে, কত ঘটনা পেশ করে। পর্যালোচনা করে দেখুন, সবগুলি হয় অপব্যাখ্যা, নয় ডাহা মিথ্যা। কেমনে অপব্যাখ্যা? যেমন দেখুন, আপনি সহিহ হাদিস গুরুত্ব দেন, আপনাকে বলবে সহিহ হাদিসেই তো রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতে হবে। বলেন কেমনে? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন সোমবার সিয়াম পালন করেন? তিনি বললেন, উলিদতু ফীহি ওয়া বুইসা আলাইয়া। সোমবার আমি জন্ম লাভ করেছি, সোমবার আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, তাই সোমবারে আমি সিয়াম পালন করি। জবাব দিচ্ছে যে দেখুন দলিল, সহিহ মুসলিমের হাদিস, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার জন্ম লাভ করেছেন, তাই তিনি সিয়াম পালন করছেন, মানে তিনি নিজেই তার জন্মদিবস পালন করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস সত্যি, হাদিস সহিহ, কিন্তু কি অপব্যাখ্যা করে লক্ষ্য করুন। প্রথম, হাদিসে বলা হয় নাই 12ই রবিউল আউয়ালে আমি জন্ম লাভ করেছি তাই 12ই রবিউল আউয়ালে সিয়াম পালন করি। বলা হয়েছে সোমবার, তাহলে আগামীকালকে আপনি 12ই রবিউল আউয়াল উপলক্ষে পালন করবেন, আগামীকালকে কি আপনার সোমবার? কতই মিথ্যার আশ্রয়। দ্বিতীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম তার এই জন্মদিবস হিসাবে তিনি সিয়াম পালন করেছেন, কিন্তু তিনি তো সিয়াম পালন করেছেন, তিনি তো রাজপথে মিছিল করেননি, তিনি তো মিলাদ মাহফিল করেননি, তিনি তো কোনো অনুষ্ঠান করেননি, তিনি তো কোনো আয়োজন করেননি। যদি সত্যিই আপনি সেটাই অনুসরণ করতেন, তাহলে আপনার কর্তব্য ছিল সব কিছু বর্জন করে নীরবে আপনি সিয়াম পালন করবেন। আর সেই দিনটিও হতে হবে শনিবার নয়, শুক্রবারও নয়, সেই দিনটি হতে হবে সোমবার। অপরপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার সিয়াম পালন করতেন। এর মানে বছরে প্রায় 52 বার
সেই সোমবার এসে থাকে, তাহলে তিনি 52 দিন সিয়াম পালন করেছেন। আপনি তো 52 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসাবে বছরে কখনোই উদযাপন করেননি, কখনোই আপনি কোনো বিষয় পালন করেননি। তাহলে এটি একটি ইবলিসি চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। চতুর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার জন্মদিবস হিসাবেই সোমবারে সিয়াম পালন করেননি, বরং অন্য তিরমিজির হাদিসে এসেছে, তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমলগুলি উপস্থাপন করা হয়। আর আমার কাছে পছন্দনীয় হলো ওয়া আনা সায়েম, যেদিন আমার আমলগুলি আল্লাহর কাছে উপস্থাপন করা হয় আমি যেন সেই সময় রোজা অবস্থায় থাকি, তাই আমি সিয়াম পালন করি। সুতরাং এটি শুধু জন্মদিবস হিসাবে নয়, আরো কারণ রয়েছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সত্যি যদি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত তাদের ভালোবাসা থাকতো, তাহলে যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খ্রিস্টানদের থেকে এসেছে, অমুসলিমদের থেকে এসেছে, ইবলিসকে খুশি করার এই কাজগুলি তারা কখনো করতেন না। এগুলি অবশ্যই তারা বর্জন করতেন। একজন মুসলিমের কর্তব্য হলো সত্যি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করা। লক্ষ্য করুন, যারা জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা কি এই ধরনের আনুষ্ঠানিকতা দিয়েই শুধু ভালোবাসা প্রকাশ করতেন? জবাব না, কখনো তারা এই ধরনের আনুষ্ঠানিকতা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করতেন না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করতেন তাদের জীবনের বাস্তব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে। লক্ষ্য করুন, সাহাবায়ে কেরামদের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আজকে তারা দোহাই দিচ্ছে, আমরা এসব করছি কেন? যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাই এগুলি করছি। যদি সত্যিই ভালোবাসতো তারা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা এই সমস্ত রটিয়ে কখনো এই মিথ্যা কাজে জড়িয়ে যেত না। বরং লক্ষ্য করুন ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয় কেমন ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কাছে তিনি যখন খলিফা, ঘরে বসে আছেন, হঠাৎ একজন সাহাবী আসলেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। এসে তিনি 3 বার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। তিনি বের হয়ে তিনি চলে গেলেন, ঘরে আর প্রবেশ করলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন সে চলে গেল, বের হলেন, বের হয়ে ডাকলেন, হে আবু মুসা, কেন তুমি চলে যাচ্ছ? তিনি বললেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ কারো কাছে অনুমতি চাও ঘরে প্রবেশের জন্য, তাহলে 1 বার 2 বার 3 বার পর্যন্ত সালাম দাও। যদি জবাব পাও তাহলে প্রবেশের অনুমতি হলো, যদি জবাব না পাও ফালিয়ারজি, সে যেন ফিরে চলে যায়। তাই আমি 3 বার সালাম দিয়ে আপনার কোনো জবাব না পেয়ে আমি ফিরে চলে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, তুমি বলছো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বললেন, হ্যাঁ বলছি। বললেন, তুমি আমার কাছে প্রমাণ সাক্ষী উপস্থিত করো, না হলে তোমার পিঠে আমি বেত্রাঘাত করব। সিদ্ধ সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি একাই শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শোনেননি, তিনি জানতেন যে আরো অমুক অমুক এই হাদিসটি জানেন। তিনি বললেন, ঠিক আছে, আমাকে সুযোগ দিন, আমি সাক্ষী উপস্থিত করছি। বের হয়ে গেলেন, গিয়ে দেখলেন কয়েকজন সাহাবী তারা বসে আছেন। তাদেরকে বললেন, আমি এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, আপনারা কেউ জানেন এটা শুনেছেন? সেখানে অনেকজন ছিলেন, তারা বললেন, হ্যাঁ আমরা শুনেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং আরো কেউ বললেন, ঠিক আছে, আমাকে সাক্ষী হিসাবে আপনারা আমার সাথে চলুন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সাক্ষ্য প্রমাণ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু মুসা,
জেনে রাখো আমি তোমাকে কখনো মিথ্যা বলছি না। আমি শুধু এতটুকু নিশ্চিত হতে চাই যে সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা। যখন জানলাম বুঝলাম তুমি সাক্ষী সহ উপস্থিত হয়েছ, আমার আর কোনো সেখানে সন্দেহ নেই, আমি এটি মেনে নিলাম। সুবহানাল্লাহ। এনে কয়েকটি দিক। প্রথম দিক, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, তারও কিছু অজানা থাকতে পারে, অসম্ভব নয়, এই হাদিসটি তখনও তার জানা ছিল না। দ্বিতীয় দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে কিছু বলবে নিশ্চিত না হয়ে সেটাকে কখনো গ্রহণ করতেন না। এটা হলো সেই যুগের কথা, সাহাবীদের কাছে হলেও, আর আজকে তো কোন পর্যায়ে এসেছি। তৃতীয় দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ কোনো মিথ্যা বলুক, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সত্যি ভালোবাসেন, কখনো রাসূল সাল্লামের নামে কেউ মিথ্যা বলবে এটিকে কখনো তিনি মেনে নিতে পারেন না। যার ফলে তিনি তাকে শাসালেন যে যদি সাক্ষী উপস্থিত না করতে পারে তোমার পিঠে আমি বেত্রাঘাত করব। সমবেত মুসল্লিবৃন্দ, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, কিভাবে রাসূল সাল্লামের ভালোবাসা প্রকাশ করতেন, লক্ষ্য করুন। এর অনেকগুলি দৃষ্টান্ত। ছোট্ট একটি দৃষ্টান্ত, বাইতুল্লাহ কাবায় যারা হজ করতে যাবেন বা উমরা করতে যাবেন, প্রথমেই নিয়ম হচ্ছে তাওয়াফ করা। আর এই তাওয়াফকে বলা হয় তাওয়াফে কুদুম। তাওয়াফে কুদুম যারা সর্বপ্রথম আগমন করবেন, হয় উমরা অথবা হজ। তাওয়াফে কুদুমে পুরুষদেরকে দুটি বিশেষ কাজ করতে হয়। একটি হলো ইজতেবা, তা হলো ডান কাঁধ খালি রেখে নিচ দিয়ে সেই চাদর উপর দিয়ে সেই 7 চক্কর তাওয়াফ করা। দ্বিতীয় হলো প্রথম 3 চক্কর বীর বেশে, রমল বলা হয় এটাকে, বীর বেশে ঘন ঘন পা ফেলে চলা। ওমর রাদিয়াল্লাহু আনহু তার যুগে তিনি যখন তাওয়াফ করছেন, কথা আসলো, বললেন মালানা ওয়ালির রামালি। এই রমলটা তো করা হয়েছিল কখন এবং কি জন্য? রমল করা হয়েছিল, চালু হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10ম হিজরিতে হজ পালন করেন, তখন মুশরিকদের নিষিদ্ধ করা হয়েছিল। তারপরও মুশরিকরা তাওয়াফ করছে না, কিন্তু তারা কোনায় কোনায় যেখানে সেখানে দাঁড়িয়ে, যারা সেই মদিনা থেকে 1 সপ্তাহ ব্যাপী কষ্ট করে এসেছেন, তাদের দেখে ঠাট্টা বিদ্রুপ করার জন্য তারা যেখানে সেখানে দাঁড়িয়ে আছে। 1 সপ্তাহ ব্যাপী জার্নিতে রয়েছেন তারা, স্বাভাবিক দুর্বলতা প্রকাশ পেতে পারে, তাই তারা ডানে বামে দাঁড়িয়ে ঠাট্টা বিদ্রুপ করছে যে দেখো মদিনা থেকে কি দুর্বল মানুষেরা আসছে, আর এরাই নাকি অনেক কিছু শোনাতে চায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমরা এই তাওয়াফে কুদুম করব, প্রথম 3 চক্কর আমরা বীর বেশে চলবো, যাতে ওই দাঁড়িয়ে থাকা মুশরিকরা না বলতে পারে আমরা খুব দুর্বল হয়ে গেছি। আমরা তাদেরকে বীরত্ব দেখাবো, এই শক্তি দেখাবো। সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন এবং এইভাবে চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি বললেন, তাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তো বিশেষ কারণে চালু করেছিলেন, আজকে তো এখানে কোনো মুশরিক দাঁড়িয়ে নেই, কেউ আমাদেরকে দুর্বলও বলবে না, তাহলে এখন কেন এই রমলটা করব? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন? তিনি বললেন, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটি করেছেন আমি কখনো পছন্দ করি না, সেই কাজ আমি বাদ দেব তা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। এই হলো ভালোবাসা। আর আমাদের চিন্তাগুলি অবস্থা কি, যারা আজকে এই ভালোবাসার দাবিতে রাজপথে জশ্নে জুলুস আর কত কিছু করছে, তাদেরকে যদি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বলেন, তাদের মাঝে কত রকমের আপত্তি। স্পষ্ট দলিল প্রমাণ পেশ করুন, তারা বলে ফেলবেন এটি তো আমাদের মাযহাবে নাই, তাই মানতে পারছি না। আরো স্পষ্ট করে দিন
কেউ বলবেন এটি তো আমাদের পীর সাহেব বা আমাদের গাউস কুতুব করেননি, তাই করতে পারছি না। আরো স্পষ্ট করে দিন। তারা বলবে যে আসলে এটি করব কেন, এর পিছনে হিকমত কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিভিন্ন অজুহাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করার জন্য যারা সব সময় প্রস্তুত রয়েছে, এটাই যাদের চিন্তা, তারা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়ে এই সব ইবলিসি কর্মকাণ্ডে জড়িয়ে আছে। প্রতিটি মুসলিমকে সচেতন হওয়া উচিত এবং মুসলিমদেরকে সঠিক বিষয় সুন্দর পদ্ধতিতে ভালোভাবে অবগত করে সুন্নাহর পথে তাদেরকে অগ্রসর হওয়ার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন সাহাবায়ে কেরামদের কি ধরনের ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটাকে তারা কিভাবে প্রকাশ করেছেন এবং সেই ভালোবাসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মূল্যায়ন করেছেন। সূরা নিসা 59 নম্বর আয়াত, যেটি বিভিন্ন সনদে এসেছে, সব সনদ মিলেই সেটি গ্রহণযোগ্য। একজন প্রসিদ্ধ আনসারী সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা আহাব্বু মিন্নি মিন নাফসি ওয়া মিন আহলি ওয়া মিন মালি ওয়া মিন কুল্লি শাই। বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ছেলেরা তোমরা এভাবে আসছো, এটা ঠিক নয় তোমাদের। আল্লাহ রাসূল সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। কেউ যখন আসবে জুমার দিন, যেই জায়গায় এসে জায়গা পাবে সেখানে 2 রাকাত পড়ে সালাত পড়ে বসে যাবে। সামনে কখনো একজন আরেকজনকে ফেরে কারো কাঁধের উপর দিয়ে ডিঙ্গে যাবে না। যদি যায় তাহলে তার জুমা বাতিল, তার জুমা বাতিল। তোমরা হয়তো জানো না, জেনে নাও, বা এটি সকলের জানা উচিত, খেয়াল করা উচিত। মসজিদের আপনি দায়িত্বশীল হন বা আরো অনেক বড় ব্যক্তিও হন, তবু আপনার অনুমতি নাই। অনুমতি শুধু রয়েছে খতিব সাহেবের। তিনি আসবেন পরে, সময় হলে সরাসরি তিনি মেম্বারে দাঁড়াবেন। এছাড়া কারো অনুমতি নেই আসার ভিতরে। যে যেখানে জায়গা পাবে সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করে 2 রাকাত আদায় করে সেখানে বসে যাবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেউ যদি জুমার মর্যাদা পেতে চায় তাহলে সেভাবেই করতে হবে, না হলে জুমার মর্যাদা বাতিল। আল্লাহ আমাদের জানার এবং মানার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কারণ এটাও যেহেতু সুন্নাহর আলোচনা হচ্ছে, এটাও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। আপনি প্রথম কাতারে সওয়াব পাওয়ার জন্য আসতেছেন, কিন্তু এমন কাজটা করে আসলেন আপনার জুমাই বাতিল, তাহলে লাভটা কোথায়? খেয়াল করবেন। প্রথম কাতারে আপনি আসতে যাচ্ছেন সওয়াব বেশি পাওয়ার জন্য, কিন্তু এমন ভাবে আসলেন আপনার জুমাই বাতিল। কাতারের সওয়াব তো দূরের কথা, জুমাই বাতিল আপনার। অতএব সব বুঝতে হবে, জানতে হবে এবং সেভাবে আমাদেরকে সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। সমবেত মুসল্লিবৃন্দ, সাহাবী আনসারী সাহাবী, কোন বর্ণনায় এসেছে তার নাম সাওবান। তিনি রাসূল সাল্লামকে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জীবনের চেয়ে, আমার পরিবারের চেয়ে, আমার সম্পদের চেয়ে, এমনকি সব কিছুর চেয়ে আপনি আমার কাছে অধিক প্রিয়। এ বলে সাহাবী কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা আবকাকা ইয়া আনসারী, হে আনসারী, তোমাকে কি কাঁদাচ্ছে? কেন তুমি কাঁদছো? তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখনই আপনার কথা স্মরণ হয়, আমি আপনার কাছে ছুটে এসে আপনাকে দেখে আমি আত্মতৃপ্তি লাভ করি, নিজেকে শান্ত করি। যদি আপনাকে দেখতে না পাই, কাআন্নী আমুত, মনে হয় যেন আমি মরে যাব আর বাঁচব না, এই আমার অবস্থা হয়।
তাই আমি ছুটে এসে আপনাকে দেখা করি। আমার মনে হলো, স্মরণ হলো, আপনি ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমিও বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আপনি হলেন একজন নবী রাসূল। আপনি মারা গেলে আপনার স্থান হবে জান্নাতে, নবী রাসূলদের সাথে শ্রেষ্ঠ জান্নাতে। আর আমি যদি জান্নাত পাই, আমার জান্নাত তো হবে সাধারণ জান্নাত, সেই শ্রেষ্ঠ জান্নাত তো হবে না। সুতরাং আজকে যখন আপনাকে না দেখলে আমি থাকতে পারি না, তাহলে আপনি যখন এক জান্নাতে চলে যাবেন, আমি আরেক জান্নাতে যাব, যদি পেয়েও থাকি জান্নাত, কিন্তু সেখান থেকে ইচ্ছা মতো বের হয়ে আপনাকে দেখা করব, এই সুযোগ তো হবে না। কিভাবে আমি ধৈর্য ধারণ করব? সেই কথা স্মরণ হয়ে আমি আজকে কাঁদছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, চুপ থাকলেন। সাথে সাথে সূরা নিসা এর 59 নম্বর আয়াত নাজিল হলো। নাজিল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, আবশির, হে সাহাবী, তুমি সুসংবাদ নিয়ে নাও। তোমার সেই ভালোবাসা, তোমার সেই আন্তরিকতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তোমার জন্য না, গোটা উম্মার জন্য আল্লাহ জবাব দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জেনে রাখো, যে আল্লাহর আনুগত্য করবে, তাওহীদের উপরে থাকবে, শিরক মুক্ত হবে, ওয়ার রাসূল এবং রাসূলের সুন্নাহর উপরে অবিচল থাকবে, বেদআ মুক্ত হবে, ওই ব্যক্তির কিয়ামতের সেই আখিরাতে তার স্থান হবে নবী, রাসূল, সিদ্দিক, শহীদগণ যেই জান্নাতে স্থান লাভ করবে, তার স্থান হবে তাদের সাথে স্থান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বিশাল সুসংবাদ! ভালোবাসা শুধু অন্তর দিয়ে নয়, ভালোবাসা শুধু কথা দিয়ে নয়, ভালোবাসা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে। ভালোবাসা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে মডেল হিসাবে গ্রহণ করার মাধ্যমে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা। আর আজকে আপনি ভালোবাসা দাবি করে রাজপথ কাঁপিয়ে দিচ্ছেন, অথচ আপনাকে যদি বলা হয় তুমি এভাবে সালাত আদায় করো, এভাবে সিয়াম পালন করো, এভাবে যাকাত আদায় করো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই করেছেন, আপনি জবাব দিয়ে দেন এটা আমার মাযহাবে নাই, এটা আমার তরিকায় নাই, অথবা এটা আমার বাপদাদা করেনি, অথবা এটা আমার সমাজে নাই, এই বলে আপনি এড়িয়ে যেতে চান আর দাবি করেন আপনি ভালোবাসার। কোনো সন্দেহ নেই আপনি মিথ্যাবাদী ছাড়া কিছুই নয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সুতরাং সত্যিকারী ভালোবাসা এটি কাম্য। সত্যিকারী রাসূলকে না ভালোবাসলে কেউ ঈমানদার হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। তোমাদের মাঝে কেউ কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার শ্রদ্ধাভাজন পিতামাতার চেয়ে, তার কলিজার টুকরা স্নেহের সন্তান তার চেয়ে, পৃথিবীর সমগ্র মানুষের চেয়ে আমি যতক্ষণ না তার কাছে অধিক প্রিয় হতে পারবো, ততক্ষণ সে ঈমানদার হতে পারে না। লক্ষ্য করুন, ওই উমর রাদিয়াল্লাহু আনহু, যে উমর রাদিয়াল্লাহু আনহু, হাদিস সহিহুল বুখারী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে প্রিয়, তবে আমার নিজের চেয়ে নয়, আমার জীবনের চেয়ে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী বিনাফসি ওয়াল্লাযী বিনাফসি বিয়াদিহি লা, বললেন, হে ওমর, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু আনহু শোনার সাথে সাথে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি আপনি আমার কাছে সব কিছুর চেয়ে, এমনকি আমার নিজের জীবনের চেয়েও আপনি আমার কাছে অধিক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর,
আল আন, হে ওমর তুমি এখন মুমিন হলা। সুবহানাল্লাহ। জীবনের সবচেয়ে প্রিয়। প্রিয় মানে কি? শুধু ওই মুখে চুমু খাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে এটা প্রিয়, এটা ভালোবাসা না। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর কিভাবে রাসূলের অনুসরণ ছিল লক্ষ্য করুন। এটা সহিহুল বুখারীর হাদিস। ওই বাইতুল্লাহ তাওয়াফের সময় হাজরে আসওয়াদ কালো পাথর চুমু খেয়ে অথবা হাত দিয়ে স্পর্শ করে তাওয়াফ শুরু করতে হয়। ওই কালো পাথরের সামনে দাঁড়ালেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দাঁড়িয়ে বললেন, হে পাথর জেনে রাখো, ইন্নী আ'লামু আন্নাকা লা তাদার ওয়া লা তানফা, আমি জানি তুমি একটি পাথর মাত্র, তোমার তো মানুষের কোনো ক্ষতি করার ক্ষমতা নেই, মানুষের কোনো উপকার করার ক্ষমতা নেই, তাহলে তোমার মতো পাথরকে আমার মতো ওমর কেন সম্মান করবে, কেন তোমাকে চুমু খাবে? জেনে রাখো, লাউলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তোমাকে চুমু খেতে, তাহলে আমার মতো ওমর তোমার মতো পাথরকে চুমু খেত না। আমি শুধু দেখেছি আমার প্রিয় রাসূলকে চুমু খেতে, তাই আমার আর কোনো আপত্তি নেই, কোনো অভিযোগ নেই, কোনো কথা বলার সুযোগ নেই। আমি আমার রাসূলকে দেখেছি, তাই তোমাকে চুমু খেতেও আমি বাধ্য। আল্লাহু আকবার। এই ছিল ভালোবাসা, এই ছিল তাদের অনুসরণ। সত্যি যদি রাসূল সাল্লামকে ভালোবাসি আমি, আমার সেই অনুসরণ হতে হবে। নিজের মন মতো চলতে চাইবো আর দাবি করব আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আজকে যেই 12ই রবিউল আউয়াল উদযাপন করা হচ্ছে আনন্দ উল্লাসের সাথে, এই 12ই রবিউল আউয়াল যেটি সহিহুল বুখারীর হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি নিজে আনন্দ অনুভব করে বলতেন, আমি তো হলাম রাসূল সাল্লামের সেই ব্যক্তি, যেই ব্যক্তি যার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, যার কোলে মাথা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। বিদায়ের দিনটি কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহুবার সতর্ক করেছেন, এমনকি জীবনের শেষ দিন 11 হিজরি রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার সকাল 8 থেকে 9টার দিকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শেষ পর্যায়ে বিদায় নেবেন ভাব, একবার চেহারা চাদর দিয়ে ঢেকে নিচ্ছেন, আবার যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চাদরটাকে সরিয়ে ফেলছেন, আবার পাশে পানির পাত্র রয়েছে, হাত ভিজিয়ে চেহারাটাকে মুছে দিচ্ছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা কতই না কঠিন যন্ত্রণা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা, ওই মুহূর্তে কঠিন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন। অপরাধটা কি? ইহুদি এবং খ্রিস্টানদের অপরাধ হলো তারা তাদের নবী রাসূলদের কবরগুলিকে সেজদার জায়গা হিসেবে বানিয়ে নিয়েছে। জীবনের শেষ মুহূর্তে এই সতর্কবাণী উচ্চারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। সেই দিনটি ছিল এই 12ই রবিউল আউয়াল, সেই দিনটি ছিল এই সোমবার, সেই দিনটি ছিল সকাল এই সময়ের দিকে। লক্ষ্য করুন, আজকে যদি সত্যি এই ইতিহাস মানুষের সামনে তুলে ধরা হয়, তাহলে আজকে যারা 12ই রবিউল আউয়ালে এই সব শিয়াদের অনুসরণ করে এই সবই ইবলিসি কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাদের যদি তারা সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের এই 12ই রবিউল আউয়ালের তথ্য তুলে ধরত, যেখানে কবর পূজাকে হারাম করা হয়েছে, মাজার পূজাকে হারাম করা হয়েছে, তাহলে তারা কখনোই কবর পূজা এবং মাজার পূজা করত না। কিন্তু আজকে এই 12ই রবিউল আউয়ালে কবর পূজা এবং মাজার পূজার হিড়িক শুরু হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় শেষ, দীর্ঘ করার সুযোগ নেই, শেষ করতে চাই। শেষে আসুন স্মরণ করে দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সকলকে থাকতেই হবে, তবে এর কিছু সীমারেখা রয়েছে। ভালোবাসতে গিয়ে আল্লাহর চেয়েও ভালোবাসা যাবে না, আল্লাহর সমানও নয়। যদি কেউ আবার
রাসূল সাল্লামকে বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহর সমান ভালোবাসতে চায়, তাহলে এই ভালোবাসায় তাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নয়, কারণ এটি সে। এই জন্য রাসূল সাল্লাম সতর্ক বাণী উচ্চারণ করেছেন। সহিহুল বুখারীর হাদিস, তিনি বলেন, লা তুতুরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। সাবধান, তোমরা আমার ব্যাপারে কখনো সীমা লঙ্ঘন করো না, যেমনই ভাবে খ্রিস্টানেরা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। কি সীমা লঙ্ঘন? আজকে খ্রিস্টানেরা কেউ ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে যে তিনি আল্লাহ, আল্লাহ ঈসা আলাইহিস সালামের ভিতরে অনুপ্রবেশ করে একই হয়ে গেছে, এটাই আল্লাহ। নাউযুবিল্লাহ। আরেক শ্রেণী বিশ্বাস করে যে তিনি হলেন ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। আরেক শ্রেণী বিশ্বাস করে তিনজনের সমষ্টির নাম হলো আল্লাহ। এই সীমা লঙ্ঘন করেছে। আজকে যারা 12ই রবিউল আউয়ালকে এইভাবে উদযাপন করে, লক্ষ্য করে দেখুন, যারা মিলাদ কিয়াম করে, যখন তারা মিলাদ করে কিয়াম করতে দাঁড়িয়ে যায়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন নিবেদন শুরু করে দেয়, আল্লাহর কাছে যে আবেদন করতে হয়। একেবারে সেই খ্রিস্টানদের বাড়াবাড়িতে চলে গেছে, যেটি 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, লা তাতুরুনি কামা আতারাতিন নাসারা, খ্রিস্টানেরা যেভাবে ইবনে মারইয়ামের বিষয়ে সীমা লঙ্ঘন করেছে তোমরা করো না। জেনে রাখো, ইন্নামা আনা আবদুহু, আমি তো কেবল তার বান্দা। তিনি খালেক, আমি মাখলুক। তিনি মাবুদ, আমি আবদ, অন্য কিছু নয়। সুতরাং আমাকে বলো আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, এর বেশি কিছু নয়। সুবহানাল্লাহ। সেই সীমা অবশ্যই খেয়াল রাখতে হবে। অপর দিকে আরেক ইবলিসি চিন্তা, এটি যেমন সীমা লঙ্ঘনের এক ইবলিসি চিন্তা, আরেক ইবলিসি চিন্তা এসে গেছে। তাদের কথা হলো, কোরআন যেখানে রয়েছে সেখানে হাদিসের কি প্রয়োজন? কোরআন যেখানে রয়েছে হাদিসের আর কি দরকার? কোরআনেই তো সবকিছু রয়েছে, শুধু কোরআন দিয়ে আমরা ইসলাম মানবো, তারা হাদিসে সুন্নাহ মানতে আর রাজি নয়। এ হলো আরেক ইবলিসি চিন্তা, আরেক সীমা লঙ্ঘন। তারা বেশি ভালোবাসা দেখাতে গিয়ে সীমা লঙ্ঘন করে, আর এরা বর্জনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। এটিও ইসলামের বাইরে, কোনো সন্দেহ নেই। যারা বলবে হাদিস মানি না, সুন্নাহ মানি না, বিশুদ্ধ প্রমাণিত হওয়ার পরেও নিশ্চিত, আপনাকে নিশ্চিত হতে হবে তারা মুসলিম নয়। তারা মুসলিম নয়। তারা আসলে দাবি করে কোরআন মানে, আসলে তারা কোরআনও মানে না। কোরআন যদি মানত তাহলে বাধ্য তারা রাসূল সাল্লামের হাদিস মানতেই হবে, এটি কোরআনই তাদেরকে বাধ্য করবে। সুতরাং তারা কোরআনও মানে না, অতএব এরা মুসলিম নয়। দেখবেন তাদের সালাত নেই, তাদের সিয়াম নেই, তাদের যাকাত নেই, তাদের হজ নেই, কিছুই নেই তাদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য আহলুল হাদিস তারা হলো মধ্যমপন্থী। আমরা মানার ক্ষেত্রে সীমা লঙ্ঘন বাড়াবাড়িতেও করব না, আবার ছাড়াছাড়িতেও সীমা লঙ্ঘন করব না। যেটি সহিভাবে প্রমাণিত নয় সেটিকে গ্রহণ করা যেমন যাবে না, আবার যেগুলি সহিভাবে প্রমাণিত আমার বিপক্ষে হলেও মানতে আমি বাধ্য যখন সহিভাবে প্রমাণিত। আল্লাহ আমাদের সেই মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। ভালোবাসার কয়েকটি আলামত সংক্ষিপ্ত শেষ করছি। প্রথম আলামত হলো ইত্তিবাউহু ওয়াল আখযু বিসুন্নতিহি। রাসূল সাল্লামকে ভালোবাসার প্রথম আলামত হলো রাসূল সাল্লামের অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ গ্রহণ করা। আপনি দাবি করেন রাসূল সাল্লামকে ভালোবাসেন, আপনি কথার বলার সময় রাসূল সাল্লামের সুন্নাহ খুঁজেন না, খাওয়ার সময় রাসূল সাল্লামের সুন্নাহ খুঁজেন না, চলার সময় রাসূল সাল্লামের সুন্নাহ খুঁজেন না, সালাতেও রাসূল সাল্লামের সুন্নাহ খুঁজেন না। কিসের আপনি রাসূল সাল্লামকে ভালোবাসেন? কখনো মিথ্যা দাবি আপনার এটা। যদি সত্যিই আপনি রাসূল সাল্লামকে ভালোবাসেন তাহলে আপনি প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে, প্রতিটি অবস্থায়, আপনার বডিতে বলেন, আপনার পরিবারে বলেন, সর্বক্ষেত্রে আপনি রাসূল সাল্লামের সুন্নাহ খুঁজবেন। তাহলে আপনি সত্যি রাসূল সাল্লামকে ভালোবাসেন। আর যদি না খুঁজেন তাহলে আপনার ভালোবাসা শুধু মুখের দাবি, বাস্তবে ভালোবাসেন না। দ্বিতীয়, তাআল্লুমু আল কিতাব ওয়া সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন শিক্ষা লাভ করা, রাসূলের সুন্নাহ শিক্ষা অর্জন করা, এটি ভালোবাসার পরিচয়, ভালোবাসার আলামত।
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো আল কোরআন। তাহলে এটাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়, আর আপনি ভালোবাসতে চান কিন্তু কোরআন পড়বেন না, কোরআন শিখবেন না, বুঝতে চাইবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কিছু আপনি পড়ার সময় পান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনি দিনে পড়ার সময় পান না, তাহলে কিসের আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? যদি সত্যিই ভালোবাসেন তাহলে প্রয়োজনেও আপনার মোবাইলকে অফ রেখে, ফেসবুককে অফ রেখে, পত্রিকাকে অফ রেখে, বিভিন্ন খবর শোনাকেও বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হলেও আপনি প্রতিদিন হাদিস শেখার চেষ্টা করবেন। তাহলে আপনি বুঝতে পারবো যে সত্যিই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। তৃতীয়, আত-তাহযীরু মিনাল বিদআ ওয়া আহলিহি। তৃতীয় বিষয় হলো, আপনি যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, সুন্নাহকে যেমন আঁকড়ে ধরবেন, তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বেদআ সম্পর্কে সতর্ক করেছেন, আপনাকে সকল বেদআ সেগুলি থেকে বিরত থাকতে হবে, এবং বেদাতি যারা তাদের থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। মানে বেদাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সে মানতে চায় না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে বেদাত চালু করে, আর তাকে আপনি কিভাবে ভালোবাসতে পারেন? চতুর্থ, আল্লাহ এবং তার রাসূল যাদেরকে ভালোবাসেন আপনাকে তাদেরকেই ভালোবাসতে হবে। পঞ্চম, আল্লাহ এবং রাসূল যাদেরকে অপছন্দ করেন আপনাকে তাদেরকে অপছন্দ করতে হবে। ষষ্ঠ, আন-নাসিহা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কোনো বিষয় পেলে আপনি কখনো নিরাপদে চুপ থাকতে পারেন না, আপনাকে অবশ্যই সাধ্য অনুযায়ী তার প্রতিবাদ করতে হবে। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আপনার ছেলেকে কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি গালি দেয়, আপনার মেয়েকে কেউ যদি কোনো খারাপ অপবাদ দেয়, আপনি কি নীরবে চুপচাপ বসে থাকবেন? কশ্চিনকালেও হতে পারে না, কারণ আপনার ছেলে মেয়েকে আপনি ভালোবাসেন, তাই তাদের ওপর কোনো হামলা আসলে সেটার আপনি প্রতিবাদ করার সাধ্যপক্ষে চেষ্টা করেন। সত্যিই যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত বিষয়ে কোনো যদি কটাক্ষ হয়, কোনো অপবাদ আসে, সেটাও আপনাকে অবশ্যই ঘৃণা প্রতিবাদ থাকতে হবে। এর মানে বলবো না যে রাজপথে নেমে আপনি গাড়ি ভাঙচুর শুরু করে দিবেন, না, এটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। আল্লাহ আমাদের সত্যিকারী ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তাকে অনুসরণ করে আমরা যেন তার সাথেই জান্নাতে স্থান নির্ধারণ করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের এটাই দাওয়াত, খিলগাঁও আহলুল হাদিস জামে মসজিদের এটাই দাওয়াত। এভাবেই সুন্নাহকে প্রাধান্য দিতে হবে জীবনের সর্বক্ষেত্রে, এবং বিদআ থেকে মুক্ত হয়ে সঠিক ইসলাম মেনে আমরা চলবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ